নিজের প্রথম মেয়াদে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তুমুল বিরোধে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সে পথে হাঁটেননি তিনি, বরং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরপরই সরাসরি সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গেল শুক্রবার পেন্টাগনের ওপর দিয়ে রীতিমতো বরখাস্তের ঝড় বয়ে গেছে। ওই দিন রাতে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেন। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান কর্মকর্তা অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকেও চাকরিচ্যুত করা হয়। একই দিনে প্রেসিডেন্টের নির্দেশে সেদিনই সংস্থার আরও ৫,৪০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত কয়েক সপ্তাহ ধরে পেন্টাগনে যে অস্থিরতা চলছিল, ট্রাম্প এ গণছাঁটাইয়ের মাধ্যমে হয়তো এক রাতেই তা শান্ত করে প্রতিরক্ষা দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, জেনারেল ব্রাউন ও অ্যাডমিরাল ফ্রাঞ্চেত্তিকে চাকরিচ্যুত করা এ ইঙ্গিতই দিচ্ছে যে ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ এসব পদে থাকার মূল যোগ্যতা তাঁর প্রতি প্রশ্নাতীত আনুগত্য। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্টের অবস্থান নিরপেক্ষ রাখতে তারা কতটা ভালো পরামর্শ দিতে পারেন সেটি পরে বিবেচ্য।